আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তাইবা কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজও প্রতিদিনের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি রান্না করে দেখাবো লোট্টা শুটকি। আর এই শুটকিটা আমি আলু আর কাঁচা টমেটো দিয়ে করেছি। আপনারা যদি আমার এই পদ্ধতিতে এই শুটকিটা রান্না করেন তাহলে খেতে দারুণ লাগবে আর সবাই ভাত একটু বেশিই খাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আমি এই শুটকি। আমি এখানে শুটকি নিয়েছি কাঁচা টমেটো, আলু কুচি, নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি শুটকিগুলো আমি এভাবেই তেলে নিব। তো শুটকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর ভেতর আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। শুটকিটা আমি ভাজার পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শুটকিগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন এই সবগুলোকে আমি একসাথে লাল লাল করে ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজ আর মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিব। এখন আমি আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তখন মেশানো হয়ে গেলে আলুটাকেও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও আমি আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এর ভেতরে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা। আমি এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তখন ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তো দেখুন আমি 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে আমার আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো আমি এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব।
তো দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। তোমার রান্না শেষ, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন আমার এই রান্নাটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আর খেতেও অনেকটা ভালো হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে পরিবেশন করতে পারেন, আর এই রান্নাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।